বনি আদম অর্থ আদম সন্তানগণ। আদম সন্তান অর্থ জিন পর্যায়ের সাধারণ মানুষ নহে, গুরুর নিকট সমর্পিত বুদ্ধিমত্তা সম্পন্ন ইনসানকেই বনি আদম বলা হয়। যথা গুরু রহমান রূপে কোরআন শিক্ষা দিয়া ইনসানে উন্নীত করেন। আদম সন্তানগণের পৃষ্ঠ হইতে সন্তান ধরিয়া আনা হয়। ধরিয়া আনিবার পূর্বক্ষণে অর্থাৎ পিতার ঔরসে স্থাপন করিবার পূর্বে তাকে নূর মোহাম্মদ প্রশ্ন করেন, আমি কি তোমাদের রবের সঙ্গে নহি? এইরূপ প্রশ্ন কেবল রব ভক্ত বা গুরুভক্ত ইনসানগণকেই করা হয়। যাহারা বিগত জীবনে গুরু ধরে নাই, তাহাদের উপর এইরূপ প্রশ্ন অপ্রযোজ্য। মৃত্যুকালে মুক্তিলাভে অকৃতকার্য গুরুভক্ত শিষ্যগণ যেন অস্বীকার করিতে না পারে যে তাহাদের গুরুর সঙ্গে নূর মোহাম্মদের কর্মকাণ্ডই নূর রূপে বিরাজিত ছিল, কিন্তু উহা হইতে তাহারা সেই নূর অর্জন করিয়া লইতে পারে নাই। শিরক মুক্ত না হওয়া পর্যন্ত জন্মচক্র হইতে ইনসানের মুক্তি নাই। তাহাদের শিরকের অপরাধের কারণে তাদেরকে পুনরায় শিরকযুক্ত পরিবেশের মধ্যেই পাঠানো হয়। এইরূপ কৈফিয়ত বা অজুহাত যাহাতে কেহ উত্থাপন করিতে না পারে, সেই জন্য নূর মোহাম্মদ বলিতেছেন যে সকল গুরুদের সাথে তিনি নূর রূপে বিরাজমান। সুতরাং গুরুর প্রতি কর্তব্য পালনের দ্বারা সকল শিরক বর্জন করিয়া গুরু হইতে সেই মহানূর অর্জন করিয়া মুক্ত হইতে হবে। গুরু ভক্তগণের জন্য গুরু হইতে এই নূর অর্জনের সুযোগ অবশ্যই রহিয়াছে। তাহাদের মৃত্যুকালে ইহা স্পষ্টই দেখাইয়া দেওয়া হয়। আসলে নূরে মোহাম্মদীর পরিচয় এবং তাহার বিকাশ গুরুদের মাধ্যমেই সাধকদের মধ্যে বিকশিত হইয়া চলিতেছে অবিরাম। সুতরাং কোরআন মানুষকে আল্লাহর পথে ফিরিয়া আসিবার জন্যই তাগিদ দিতেছে চিরন্তনভাবে। আলোচনাটুকু সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন তাফসির গ্রন্থ হতে করা হলো।